ওকে অলরাইট। একটু ছোটোখাটো হচ্ছে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, যে আমার লাইটগুলো হচ্ছে পড়ে গেছিলো, ঠিক আছে। যাই হোক, আচ্ছা ঠিক আছে। ওকে, সবাই একটু দ্রুত ক্লাসে চলে আসো। আজকে আমরা এই যে ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ টপিক থেকে 23 সালে যে প্রশ্নগুলো আসছে সেগুলো সমাধান করব। গত ক্লাসে আমি মূলত তোমাদেরকে কয়েকটা বোর্ড প্রশ্নের মাধ্যমে যেগুলো তোমাদের ফ্রেজ পরীক্ষায় আসতে পারে সেগুলো আমি সমাধান করে দেই। দ্রুত একটু সবাই ক্লাসে চলে আসি এবং লাইভটা একটু শেয়ার করে দেই সবার টাইম লাইনে। আমার সাথে সিয়াম আছে, বলছে কেমন আছেন ভাইয়া। এ তো আলহামদুলিল্লাহ। এরপর হাবিবুর রহমান, ওয়ালাইকুম আসসালাম। এরপর মেউলি আছে, ওকে ফাইন। আচ্ছা, অনেকেই যুক্ত হয়ে গেছে, বা ভেরি গুড। আচ্ছা, সবাই একটু লাইভটা সবার টাইম লাইনে শেয়ার করে দিও, কেমন, যাতে করে তোমাদের ফ্রেন্ডরা ক্লাসে চলে আসে এবং আমাদের ক্লাসটা হচ্ছে মানে ক্লাসের এঙ্গেজমেন্ট যেন বেশি হয় আর কি, ঠিক আছে। অলরাইট, সো আমরা গত ক্লাসে কয়েকটা প্রশ্নের মাধ্যমে যেগুলো আমাদের পরীক্ষায় আসতে পারে এরকম ফ্রেজগুলো নিয়ে কথা বলি। যদিও গত ক্লাসে হচ্ছে আমরা খুব বেশি বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করতে পারি নাই, বাট আজকে হচ্ছে আমরা সেটা করব। আচ্ছা, একটু দেখো তাহলে দ্রুত একটু সবাই ক্লাসে চলে আসি এবং সবাই একটু মেনশন করে দেয় ফ্রেন্ডদেরকে, যাতে করে ক্লাসে সবাই দ্রুত চলে আসে, কেমন। ওকে, অলরাইট। আচ্ছা, একটু দ্রুত তাইলে সবাই ক্লাসে চলে আসি, একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দেয়, কেমন। ওকে, সো আজকে আমরা আলোচনা করব হচ্ছে বরিশাল বোর্ড 23 দিয়ে। বরিশাল বোর্ড 23 এটা প্রথমে আজকে আমরা সমাধান করব। এর কারণটা হচ্ছে আমি বলছিলাম এখানে কয়েকটা ডিফারেন্ট ফ্রেজ আসছে। নর্মালি তোমাদের সিলেবাসে কিন্তু এই ফ্রেজগুলো নাই, তারপরেও যেটা করছে এই যে বরিশাল বোর্ড 23-এর মধ্যে কিছু নতুন ফ্রেজ নিয়ে আসছে, ঠিক আছে। সো তোমাদের সিলেবাসে যে ফ্রেজগুলো দেওয়া আছে সেগুলো ছাড়াও কিন্তু ভিন্ন ফ্রেজ আসতে পারে কয়েকটা। সো সেগুলো তোমরা একটু মাথায় রাখবা, কেমন। ওকে, সো ডিফারেন্ট ফ্রেজগুলো কী কী আসছে বরিশাল বোর্ড 23-এ আমরা যদি একটু দেখি, দেখো ডিফারেন্ট ফ্রেজ যেগুলো আসছে বরিশাল বোর্ডে, যদিও গত ক্লাসে এটা আমি বলছিলাম, তারপরে একটু তোমরা দেখো এই যে ডিফারেন্ট ফ্রেজ আসছে বরিশাল বোর্ডে। ফিল লাইক এটা আসছে, অ্যাজ ইফ আসছে, তারপর ইউজ টু আসছে, ঠিক আছে। এই যে ডিফারেন্ট ফ্রেজ আসছে। সো আমি গত ক্লাসে যদিও সবগুলো পড়াইছি। সো তোমরা যারা হচ্ছে গত ক্লাসটা করোনি, তোমরা আমার যে ইউটিউব চ্যানেল আছে হুমায়ুন কবির, সেখান থেকে তোমরা প্রত্যেকটা ক্লাস করে নিতে পারো। যে ক্লাসগুলো ইতিমধ্যে হয়ে গেছে, যে ক্লাসগুলো তোমরা করতে পারোনি সেগুলো আমার হুমায়ুন কবির ইউটিউব চ্যানেল থেকে করে নিও, কেমন। ওকে, সো আমরা জাস্ট বরিশাল বোর্ডের মধ্যে লাস্টের একটা তোমার লাইন ছিল, লাস্টের একটা তোমার এই যে সেন্টেন্স ছিল যেটা করা হয় নাই, যেমন লাস্টের সেন্টেন্সগুলোর মধ্যে আমরা আই নাম্বারটা করি নাই আর যে নাম্বারটা করি নাই, ঠিক আছে। সো একটু খেয়াল করবা, এখানে আই নাম্বারের অ্যান্সারটা কী হবে, এখানে আই নাম্বারের অ্যান্সারটা হবে হচ্ছে তোমার ফিল লাইক, কেমন। আচ্ছা, ফিল লাইক এই ফ্রেজের অর্থটা একটু মাথায় রাখবা। ফিল লাইক ফ্রেজের অর্থ হচ্ছে কোনো কিছু অনুভব করা। ফিল লাইক ফ্রেজের অর্থ হচ্ছে অনুভব করা। এর আগের অংশটুকু কিন্তু আমি লেকচার 1-এ করাইছি। সো তোমরা যারা এখনও পর্যন্ত লেকচার 1টা করোনি, তোমরা আবার ইউটিউব চ্যানেল থেকে লেকচার 1টা করে নিও, বা পেজেও ক্লাসটা আছে, এখান থেকেও করতে পারবো, সমস্যা নাই। আচ্ছা, ফিল লাইক মানে কোনো কিছু অনুভব করা। সো ফিল লাইকের পরে মনে রাখবা, ফিল লাইক যেই শূন্যস্থানে বসবে তারপরে কিন্তু ভার্বের সাথে একটা আইএনজি হয়, কারণ লাইকের পরে হচ্ছে ভার্বের সাথে কী হয়, আইএনজি হয়, ঠিক আছে। ওকে, সো এই যে আই নাম্বারের অ্যান্সারটা হবে ফিল লাইক, আর যে নাম্বারের অ্যান্সারটা হবে দেয়ার। যে নাম্বারের অ্যান্সার হবে দেয়ার। দেয়ার এক্সিস্টস নো লাইফ ইন দ্য মার্স, অর্থাৎ মঙ্গল গ্রহে হচ্ছে কোনো কি নাই, মানে বসবাস করার মতো বা ওখানে হচ্ছে এক্সিস্ট করার মতো কোনো হচ্ছে অবস্থা সেখানে নাই, ঠিক আছে, কোনো অস্তিত্ব নাই, ঠিক আছে। ওকে, অলরাইট। এটা হচ্ছে গত ক্লাসের পড়া ছিল, আমি তোমাদেরকে একটু করে বললাম। আজকে আমরা শুরু করব এখান থেকে, অর্থাৎ পরবর্তী যে 23 সালের প্রশ্নগুলো আছে সেগুলো আজকে আমরা সমাধান করব। সো দেখো, প্রথমে আমরা ময়মনসিংহ বোর্ড 23-এরটা দিয়ে শুরু করি। এখানে কী বলা হচ্ছে আমরা একটু দেখি, তোমাদের আশা করি ফ্রেজগুলা ক্লিয়ার। এখানে কী বলা হচ্ছে আমরা একটু দেখি, চলো। তাহলে এই যে ময়মনসিংহ বোর্ড 23, চলো এটা আমরা সমাধান করি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি ওকে, সরি ফর দ্য ইন্টারাপশন, একটা কল আসছিল। সো দেখো একটু খেয়াল করো, তাহলে যেটা বলছিলাম সেটা হচ্ছে কি, এই যে এখানে আমাদেরকে ফ্রেজ দেওয়া আছে, দেয়ার দেওয়া আছে, ইট দেওয়া আছে, ওকে ফাইন। সো আমরা গত ক্লাসে মোটামুটি
ওকে, মাঝে মাঝে কল আসে, দেন ক্লাসটা হচ্ছে আটকাই যায়। যাই হোক, তো দেখো শুরু করি। তাহলে বলা হচ্ছে কি এখানে এ নাম্বারে, দিস কিডস আর ফান লাভিং, অর্থাৎ এই বাচ্চাগুলো হচ্ছে খুবই ফান লাভিং, মানে তারা হচ্ছে মজা করা, খেলা করা এইসব পছন্দ করে। দে প্লে, আচ্ছা এখানে একটু ভুল, মানে এটা একটু হচ্ছে তোমার সেন্টেন্সটা এমন হবে, দে ড্যাশ প্লে দেন স্টাডি, ঠিক আছে? সো এটা একটু তোমরা কারেকশন করে নিবা, এখানে আসলে আমার এটা টাইপিং মিস্টেক। সো প্লেটা হচ্ছে পরে হবে, কেমন? সো আমরা গত ক্লাসে জানি যদি দেন কনজাংশনটা কোনো একটা সেন্টেন্সের মধ্যে আমরা দেখি, দেন কনজাংশন, সেক্ষেত্রে আমরা কোনটা অ্যান্সার করব? এই যে উড রাদার অ্যান্সার করবো, রাইট? তাহলে এখানে অ্যান্সারটা কী হবে? এখানে অ্যান্সার হবে হচ্ছে উড রাদার। আচ্ছা, সেন্টেন্সের অর্থ কি? উড রাদার মডেল ভার্ব আমরা এখানে বসালাম, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি দেন কনজাংশন আছে, THAN, দেন কনজাংশন আছে। সেন্টেন্সের অর্থ হচ্ছে দে উড রাদার প্লে দেন স্টাডি, তারা বরং পড়াশোনা করা থেকে বরং তারা খেলাই করবে। হ্যাঁ, যেহেতু তারা হচ্ছে এই যে ফান লাভিং, মানে তারা খেলাধুলা, গল্প করা, এগুলো সব থেকে বেশি পছন্দ করে, রাইট? সো আমরা জানি দেন থাকলে উড রাদার বসাবো। অনেকে অ্যান্সার করছে এটা, ইসরাত অ্যান্সার করছে, সিয়াম অ্যান্সার করছে, নিশা অ্যান্সার করছে, বা ফাইন, ওকে। এরপর দেখো, এরপর হচ্ছে আমরা বি নাম্বারে যাচ্ছি। বি নাম্বারে কি বলা হচ্ছে? শি ইজ অ্যান irresponsible person, you can't trust her with your dog, মানে ইউ কান্ট ট্রাস্ট, তুমি তাকে বিশ্বাস করতে পারো না, ইউ কান্ট ট্রাস্ট হার, তুমি তাকে বিশ্বাস করতে পারো না, উইথ ইয়োর ডগ, তোমার কুকুরের সাথে। হ্যাঁ, আচ্ছা এরপর বলছে উইথ ইয়োর চাইল্ড। আচ্ছা আমরা জানি যখন তুমি জাস্ট নিম্নমানের একটা কাজ, হ্যাঁ, বা কোনো একটা ছোট কাজ বা কোনো কিছু যেটা আসলে খুব একটা মানে আমরা কাউন্ট করি না, সেরকম কোনো কিছু করতে পারো না, তার থেকে বড় কিছু করার চিন্তা ভাবনা করলে তখন আমরা কি বসাই? লেট এলোন ফ্রেজটা বসাই। অনেকে অ্যান্সার করছে, সিয়াম অ্যান্সার করছে লেট এলোন। হ্যাঁ, তাহলে সেন্টেন্সের অর্থ হবে কি? এখানে আমরা অ্যান্সারটা করব লেট এলোন। হ্যাঁ, সেন্টেন্সের অর্থ কি? সেন্টেন্সের অর্থ হচ্ছে সে খুবই ইরেসপন্সিবল পারসন, দায়িত্বহীন, দায়িত্ববানহীন। হ্যাঁ, ইউ কান্ট ট্রাস্ট হার, তুমি তাকে হচ্ছে বিশ্বাস করতে পারো না, উইথ ইয়োর ডগ, তোমার কুকুরের সাথে, লেট এলোন উইথ ইয়োর চাইল্ড, তুমি তোমার বাচ্চার সাথে তাকে বিশ্বাস করবা। ওকে, এরপর এখানে দেখো, এখানে বলা হচ্ছে এ ড্যাশ ইয়োর নিউ অফিস ড্যাশ। আচ্ছা, সো এখানে কী হবে অ্যান্সারটা বলো? এই যে সি নাম্বারের অ্যান্সারটা কী হবে? আমরা জানি যদি কোনো কিছু কেমন সেটার বিবরণ জানতে চাওয়া হয়, বা মতামত, বা কোনো একটা কোনো কিছুর, সেটা ব্যক্তি হতে পারে, সেটা কোনো একটা জায়গা হতে পারে, কোনো কিছুর যদি মতামত চাওয়া হয় সেক্ষেত্রে আমরা কি বসাই? সেক্ষেত্রে আমরা বসাই হচ্ছে এই যে হোয়াটস ডট ডট লাইক। হ্যাঁ, মাঝখানে একটা নাউন অথবা নাউন ফ্রেজ বসবে। তাহলে এখানে বলা হচ্ছে কি দেখো, ইয়োর নিউ অফিস, তোমার নতুন অফিসটা কেমন? নো, এখানে হোয়াট ডাস ডট ডট লুক লাইক হবে না, এখানে হোয়াটস ডট ডট লাইক হবে। এই যে এটা এখানে হবে, কেমন? তাহলে এখানে অ্যান্সারটা কী হবে? হোয়াটস ইয়োর নিউ অফিস লাইক, অর্থাৎ তোমার নতুন যে অফিসটা সেটা অ্যাকচুয়ালি কেমন। আর আমরা হোয়াট ডাস ডট ডট লুক লাইক কখন বসাবো? যখন কোনো কিছু দেখতে কেমন তার আকৃতি সম্পর্কে জানতে চাওয়া হবে, তখন আমরা হোয়াট ডাস ডট ডট লুক লাইক দিয়ে হচ্ছে প্রশ্ন করি। হোয়াট ডাস ডট ডট লুক লাইক দিয়ে তখনই প্রশ্ন করব যখন কোনো একটা কিছুর আকৃতি, মানে তার আকার আকৃতি সম্পর্কে জানতে চাওয়া হবে। নর্মালি আমরা মনে রাখতে পারি এভাবে যে এক্ষেত্রে দেখবা একটু অদ্ভুত বা আনফ্যামিলিয়ার বিষয়গুলোর সাথে হচ্ছে আমরা হোয়াট ডাস ডট ডট লুক লাইকটা একটু বেশি ইউজ করি। যেমন অক্টোপাস দেখতে কেমন, যেমন পৃথিবী দেখতে কেমন। হ্যাঁ, আমি কি সরাসরি পৃথিবী দেখছি? জাস্ট ছবিতে দেখছি, ভিডিও দেখছি, বাট আমরা তো হচ্ছে সরাসরি দেখি নাই, রাইট? সো এই ক্ষেত্রে হচ্ছে আমরা এটা বসাই। তাহলে যদি নর্মাল কোনো বিষয়ের বিবরণ জানতে চাওয়া হয় তখন হচ্ছে আমরা কি বসাই? হোয়াটস ডট ডট লাইক। ফাইন, এরপরে আমরা যাচ্ছি। এরপরে দেখো, এরপরে বলা হচ্ছে, খেয়াল করো, এরপরে আচ্ছা এরপর আমরা দেখি এখানে বলা হচ্ছে ডি নাম্বারে, দ্য শো রিজিউমড ড্যাশ দ্য পাওয়ার সাপ্লাই ওয়াজ রিস্টোরড। আচ্ছা, বলা হচ্ছে যে অনুষ্ঠানটা চলছিল সেটা আবার পুনরায় শুরু হবে, বা পুনরায় শুরু হয়েছিল
ড্যাশ দ্য পাওয়ার সাপ্লাই ওয়াজ রিস্টোরড, অর্থাৎ কারেন্ট আসার সাথে সাথেই যে অনুষ্ঠানটা চলছিল সেটা পুনরায় শুরু হয়েছিল। তাহলে এখানে কি হবে, এখানে আমরা বসাবো হচ্ছে অ্যাজ সুন অ্যাজ, রাইট। আমি তোমাদেরকে গত ক্লাসে বলছিলাম অ্যাজ সুন অ্যাজ এই কনজাংশনটা আমরা কখন ইউজ করি, যখন তুমি দেখবা ওই সেন্টেন্সটার মধ্যে দুইটাই পাস্ট ইনডেফিনিট টেন্স, অথবা একটা পাস্ট ইনডেফিনিট আর একটা পাস্ট পারফেক্ট টেন্স, অথবা প্রেজেন্ট, এর পাশাপাশি একটা ফিউচার সিম্পল টেন্স দেওয়া আছে, সেক্ষেত্রে হচ্ছে আমরা অ্যাজ সুন অ্যাজ বসাবো, রাইট। সো এখানে খেয়াল করো, এখানে অ্যাজ সুন অ্যাজ হবে, অর্থাৎ দ্য শো রিজিউমড, অর্থাৎ অনুষ্ঠানটা হচ্ছে পুনরায় শুরু হয়েছিল অ্যাজ সুন অ্যাজ দ্য পাওয়ার সাপ্লাই ওয়াজ রিস্টোরড, অর্থাৎ কারেন্ট আসার সাথে সাথেই অনুষ্ঠানটা হচ্ছে পুনরায় শুরু হয়েছিল। অলরাইট, এরপর খেয়াল করো, ই নাম্বারে বলা হচ্ছে আই হ্যাভ টু মিট মাই আন্ট ইন 15 মিনিটস, আই ড্যাশ গো নাও অর আই উইল বি লেট। আচ্ছা, এখানে কী হতে পারে, এখানে হচ্ছে আমরা জানি এই যে একটু খেয়াল করো, হ্যাভ টু অথবা হ্যাড বেটার, ঠিক আছে। সো আমি তোমাদেরকে গত ক্লাসেই বলছিলাম যদি দুইটাই তোমাদের প্রশ্নে থাকে, উইথ ক্লুতে যদি দুইটাই থাকে, সেক্ষেত্রে আমরা দুইটা সেন্টেন্স প্রথমে কম্পেয়ার করব, যেই দুইটা সেন্টেন্সের মধ্যে হ্যাভ টু, হ্যাজ টু অথবা হ্যাড বেটার বসতে পারে। দুইটা সেন্টেন্স কম্পেয়ার করে ফেললে সেক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি বুঝবো কোনটাতে আমাদের হ্যাভ টু অথবা হ্যাজ টু অথবা হ্যাড টু বসানো উচিত, আর কোনটাতে হচ্ছে হ্যাড বেটার বসানো উচিত। সো এটা আমরা একটু হোল্ডে রাখবো, ঠিক আছে। একটু পরে এটা অ্যান্সার করবো। দ্য ওয়েদার ইজ ভেরি হট অ্যান্ড হিউমিড, হিউমিড মানে হচ্ছে স্যাঁতসেঁতে। তাহলে একটু খেয়াল করো, এই যে এখানে ইজ ভার্ব আছে, তাহলে আমরা জানি সিঙ্গুলার ভার্ব থাকলে সেক্ষেত্রে হচ্ছে আমরা এখানে সাবজেক্ট হিসেবে কি বসাবো, ইট, ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট, ঠিক আছে। আচ্ছা, এটা তোমরা এখন অ্যান্সার করিও না, এই নাম্বারটা তোমরা এখন অ্যান্সার করিও না, আমরা দুইটা সেন্টেন্স কম্পেয়ার করব, কোনটাতে হ্যাভ টু বসবে আর কোনটাতে হ্যাড বেটার বসবে। দুইটা সেন্টেন্স পড়ার পরে আমরা অ্যান্সারে যাব, ঠিক আছে। সেখানে কি হবে, এখানে হবে হচ্ছে ইট, ইট হচ্ছে একটা ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট, অর্থাৎ ইটটা নর্মালি ইমপার্সোনাল ভার্বের সাথে বসে, যে ভার্বগুলোর নর্মালি কোনো সাবজেক্ট থাকে না, যেমন রেইন, থান্ডার, ঠিক আছে। অলরাইট, এখানে ইট হবে। এরপর জি নাম্বারে দেখো, আচ্ছা এই যে জি নাম্বারে আমরা পেয়ে গেলাম। গত ক্লাসে আমি তোমাদেরকে বলছিলাম সেটা হচ্ছে যদি শূন্যস্থানের পরে আমরা লিভড অথবা গোস এগুলো যদি আমরা দেখি শূন্যস্থানের পরে, তাহলে কি বসবে, দেয়ার বসবে নিঃসন্দেহে, রাইট। তো এখানে কি বসবে, দেয়ার। যদি শূন্যস্থানের পরে তুমি কখনো যদি দেখো যে লিভড ওয়ার্ডটা আছে অথবা গোস ওয়ার্ডটা আছে, তাহলে নিঃসন্দেহে সেখানে কি বসবে, দেয়ার। লেকচার 1 আমি একদম ক্লিয়ার একটা এক্সপ্লেনেশন দিছিলাম, ঠিক আছে। ওকে ফাইন, এরপরেরটাতে আমরা যাচ্ছি। এরপরে হচ্ছে বলা হচ্ছে ইন ইংল্যান্ড স্কুল চিলড্রেন, এটা আমরা গত ক্লাসে সমাধান করে আসছি। এটা দেখো, ইন ইংল্যান্ডে স্কুল চিলড্রেন, স্কুলের বাচ্চাদের ড্যাশ ওয়ার ইউনিফর্মস, তাহলে ইউনিফর্ম পরাটা, স্কুলের বাচ্চাদের ইউনিফর্ম পরাটা হচ্ছে বাধ্যতামূলক, রাইট। তাহলে বাধ্যতামূলক বোঝাতে হচ্ছে আমরা কি ইউজ করব, হ্যাভ টু, যেটা অবশ্যই করতে হবে। তাহলে যেহেতু আমরা এখানে হ্যাভ টু বসিয়ে ফেললাম, তাহলে আরেকটা সেন্টেন্স ছিল আমাদের কোন নাম্বারটা দেখো তো, ই নাম্বারটা। দুইটা সেন্টেন্স যদি তুমি কম্পেয়ার করো, কোনটাতে আসলে হ্যাভ টু বসবে আর কোনটাতে হ্যাড বেটার বসবে একদম ক্লিয়ার হয়ে যাবে। স্কুলের বাচ্চাদের ইউনিফর্ম পরতেই হবে, এটা বাধ্যতামূলক, রাইট। কিন্তু এখানে বলা হচ্ছে আই হ্যাভ টু মিট মাই আন্ট ইন 15 মিনিটস, আমার 15 মিনিটের মধ্যে আমার আন্টির সাথে দেখা করতে হবে। আই হ্যাড বেটার গো নাও, আমার উচিত এখনই বের হয়ে যাওয়া বা চলে যাওয়া, রাইট। তাহলে এখানে কি হবে, এখানে হবে হ্যাড বেটার। এখন সে এখন কি বের হবে কি হবে না সেটা তার ব্যক্তিগত ইচ্ছা। যেমন অনেক সময় এরকম হয় না যে তুমি তোমার বন্ধুর সাথে কথা বলতেছো, তুমি বাসায় যাবা, তুমি বলতেছো আমি 10 মিনিটের মধ্যে আসতেছি, বাট তুমি বন্ধুর সাথে কথা বলতে বলতে হয়ে গেল 15 মিনিট বা 20 মিনিট, রাইট। সো তোমরা যেটা করবা, দুইটা সেন্টেন্স আগে পড়ে ফেলবা, তারপর তুমি অ্যান্সার করবা, ঠিক আছে। এরপর খেয়াল করো, এই যে অ্যান আর্কটিক ফক্স, হ্যাঁ, মানে উপক্রান্তীয় বা বলতে পারো হচ্ছে এই যে তোমার মরুভূমির যেই তোমার কি শিয়ালগুলা থাকে তাদের কথা বলা হচ্ছে। সেটাকে নর্মালি আমরা চিনি, এটাকে আমরা দেখছি। এখানে প্রশ্ন করা হচ্ছে ড্যাট হোয়াট ডাজ অ্যান আর্কটিক ফক্স, তাহলে কি হবে, এখানে হবে হচ্ছে হোয়াট ডাজ অ্যান আর্কটিক ফক্স লুক লাইক, রাইট। অর্থাৎ মরুভূমিতে থাকা
যে আর্কটিক ফক্স যেগুলো আছে, মরুভূমির যে শেয়ালগুলো আছে সেগুলো দেখতে কেমন, অর্থাৎ তার আকৃতির বর্ণনা চাওয়া হচ্ছে। ওকে, সো ফাদার এখানে অ্যান্সারটা দিছে, বলছে আই হ্যাভ নো আইডিয়া, আমার কোনো আইডিয়া নাই, ধারণা নাই, বাট ইউ ক্যান অলওয়েজ গুগল দ্য টার্ম অ্যান্ড ফাইন্ড আউট। তুমি সবসময় হচ্ছে যে কোনো বিষয় গুগল করতে পারো এবং সেখানে হচ্ছে সে সম্পর্কে তুমি বিস্তারিত পেয়ে যাবে। সো এটা আমরা অ্যান্সার করে ফেললাম। আচ্ছা, এটা সবার কাছে ক্লিয়ার, আশা করি ক্লিয়ার হওয়ারই কথা, না হওয়ার মতো ইনশাল্লাহ কিছু নাই, ঠিক আছে। ওকে, চলো তাহলে সিলেট বোর্ড 23টা আমরা সমাধান করি। একটু ফ্রেন্ডদেরকে মাঝে মাঝে মেনশন দিয়ে দাও যাতে করে সবাই ক্লাসে চলে আসে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আমার HSC 25 ব্যাচের ICT ব্যাচে অ্যাডমিশন চলছে। তোমাদের বন্ধু বান্ধব যারা ICT নিয়ে সাফার করে তাদেরকে একটু মেনশন দিতে পারো, তাদেরকে হচ্ছে জানাই দিতে পারো, ঠিক আছে। অলরাইট, সো খেয়াল করো স্যার, আমরা চলে আসলাম সিলেট বোর্ড 23-এর যে প্রশ্নটা আছে এটাতে, এটা আমরা একটু সমাধান করবো এখন। দেখো, তাহলে শুরু করি। উপরে যেগুলো আছে এগুলো আমরা ইতোমধ্যে জানি, আমরা জাস্ট সরাসরি অ্যান্সারে চলে যাই। বলা হচ্ছে আনিকা কান্ট অ্যাফোর্ড আ বাস টিকেট। আচ্ছা, আনিকা হচ্ছে একটা বাসের টিকিট সে অ্যাফোর্ড করতে পারে না, তার সামর্থ্য নাই। তাহলে এয়ার টিকিট, সে হচ্ছে বিমানের টিকিট নিবে, এটাকে আসলে ভাবা যায় বা কল্পনা করা যায়? তাহলে এখানে কি বসবে? এখানে বসবে হচ্ছে লেট অ্যালোন, ঠিক আছে। তাহলে সে একটা বাসের টিকিট অ্যাফোর্ড করতে পারে না, সে বিমানের টিকিট কিনবে। তাহলে সে ছোট একটা কাজ অ্যাফোর্ড করতে পারে না, ছোট্ট একটা জিনিস অ্যাফোর্ড করতে পারে না, তার থেকে বড় কিছুর কথা যখন বলা হবে তখন আমরা কোনটা বসাবো? এই যে লেট এলোন, এটা বসাবো, রাইট। আচ্ছা, এরপর দেখো বি নাম্বারে বলা হচ্ছে ইট মে রেইন টুডে, আজকে বৃষ্টি হতে পারে। ইউ ড্যাশ রিচ হোম আর্লিয়ার। তাহলে এখানে আসলে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি কি আছে, হ্যাড বেডার আছে, আবার হ্যাভ টু আছে, রাইট। এই যে হ্যাভ টু আছে। তাহলে আমরা এখানে সরাসরি অ্যান্সারে যাব না, যদিও এখানে বোঝা যাচ্ছে বি নাম্বারে হ্যাড বেডার হতে পারে, এটা বোঝা যাচ্ছে, বাট আমরা সরাসরি অ্যান্সারে যাব না, আমরা এটা একটু হোল্ডে রাখবো, আমরা একটু পরে অ্যান্সার করব, ক্লিয়ার হওয়ার পরে, ঠিক আছে। সো এটা আমি অ্যান্সার করলাম না, পরে অ্যান্সার করব। এরপর খেয়াল করো, এখানে আছে হচ্ছে ইস সিঙ্গুলার ভার্ব, বাট পরে তুমি দেখতে পাচ্ছ মেনি ইয়ার্স প্লুরাল সাবজেক্ট। সো যদি দেয়ার বসে কোনো একটা সেন্টেন্সে, যদি কোনো একটা সেন্টেন্সে দেয়ার বসে, দেয়ার, হ্যাঁ, সেক্ষেত্রে সিঙ্গুলার ভার্বের পরে অবশ্যই সিঙ্গুলার সাবজেক্ট থাকবেই, ঠিক আছে। সো দেখো এখানে সিঙ্গুলার ভার্ব আছে, কিন্তু পরে কি সিঙ্গুলার সাবজেক্ট আছে? নাই, মেনি ইয়ার্স। তাহলে এখানে কখনো দেয়ার বসবে না, কি বসবে স্যার? ইট বসবে, হ্যাঁ। এবং আমরা ইটের ক্ষেত্রে আরও কিছু বিষয় জানি, সেটা হচ্ছে যদি কখনো শূন্যস্থানের পরে আমরা দেখি সিমস আছে, অথবা অ্যাপিয়ার্স আছে, তখন হচ্ছে আমরা কি বসাই? ইট বসাই। এখানে হচ্ছে আমরা তখন ইট বসাবো, ঠিক আছে। ওকে, এরপর খেয়াল করো অ্যাজ হিজ ব্রাদার মেড অ্যান অ্যাক্সিডেন্ট, যেহেতু তার ভাই অ্যাক্সিডেন্ট করেছিল বা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছিল, হি নিডস টু গো টু হসপিটাল, ঠিক আছে। তাহলে তার হচ্ছে হসপিটালে যাওয়া প্রয়োজন। তাহলে কী হবে স্যার? যে ডি নাম্বারে কী হবে অ্যান্সারটা বলো তো? ডি নাম্বারে আমরা জানি শূন্যস্থানের পরে যদি পসিবল ওয়ার্ডটা থাকে, গত ক্লাসে অনেকবার আমি এটা বলছি, যদি শূন্যস্থানের পরে পসিবল ওয়ার্ডটা থাকে তাহলে আমরা এখানে কি বসাবো? এখানে বসাবো হচ্ছে অ্যাজ সুন অ্যাজ, রাইট, অ্যাজ সুন অ্যাজ। তাহলে হি নিডস টু গো টু হসপিটাল অ্যাজ সুন অ্যাজ পসিবল। যদি শূন্যস্থানের পরে পসিবল ওয়ার্ড থাকে আমরা অ্যাজ সুন অ্যাজ বসাবো। ভেরি গুড। সিএম অ্যান্সার করছে, তারপর আরফিন অ্যান্সার করছে, ইসরাত অ্যান্সার করছে, তারপর হচ্ছে অনেকেই অ্যান্সার করছে, বা ফাইন, অলরাইট। এরপর আমরা যাচ্ছি ই নাম্বার। ই নাম্বারে বলা হচ্ছে কি দেখো, উই ড্যাশ ডেভেলপ আওয়ার ভিউ অ্যাবাউট হরতাল অ্যান্ড স্ট্রাইক, লেটস চেঞ্জ আওয়ার ডিস্ট্রাকটিভ কালচার। ডিস্ট্রাকটিভ মানে হচ্ছে কি ধ্বংসাত্মক, ঠিক আছে। আমরা জানি হরতাল বা যখন কোনো স্ট্রাইক হয় সেক্ষেত্রে হচ্ছে আমাদের বাস বা বিভিন্ন গাড়ি বা বিভিন্ন হচ্ছে অফিস এগুলা ভাঙচুর করা হয়, ঠিক আছে। সো ওইটার কথা বলা হচ্ছে। তাহলে এখানে কি হবে? এখানে ডেফিনেটলি হচ্ছে আমরা ইউজ করব হ্যাভ টু। কারণ হ্যাভ টু কেন হবে দেখো তো, উই হ্যাভ টু ডেভেলপ আওয়ার ভিউ, আমাদের যেই চিন্তাধারা, আমাদের যে দৃষ্টিভঙ্গি, সেটা ডেভেলপ করতে হবে কি সম্পর্কে? হরতাল এবং স্ট্রাইক সম্পর্কে। অর্থাৎ হরতাল এবং স্ট্রাইক মানে যে হচ্ছে ভাঙচুর করতে হবে, ব্যাপারটা কিন্তু এমন না, ঠিক আছে। এগুলা হবে শান্তিপূর্ণভাবে। বাট আমরা হরতাল বা স্ট্রাইক হলে কি করি? যে বিভিন্ন অফিস আদালত এবং হচ্ছে বিভিন্ন গাড়ি বা এই যে বিভিন্ন হচ্ছে জিনিসপত্র যেগুলো আমাদের দেশের সম্পদ বা যেগুলো ব্যক্তি মালিকানাধীন, এসব জিনিসগুলো আমরা ধ্বংস করি, ঠিক আছে। সো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবেই, এটা হচ্ছে বাধ্যতামূলক। তাহলে এখানে যদি হ্যাভ টু বসে, এখানে কি বসবে? এখানে বসবে হচ্ছে হ্যাড বেটার, রাইট।
সো তুমি আমার সবসময় তোমাদের প্রতি একটা বিষয় বলার থাকবে, সেটা হচ্ছে দুইটা সেন্টেন্সে কম্পেয়ার করবা। দুইটা সেন্টেন্স কম্পেয়ার করলে কোনটাতে তুমি হ্যাভ টু বসাবা, কোনটাতে হ্যাড বেটার বসাবা, এটা একদম ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? ওকে, এরপর দেখো এফ নাম্বারে বলা হচ্ছে, আচ্ছা যেহেতু এখানে দেখো সেন্টেন্সের শুরুতে কোনো সাবজেক্ট নাই, সো শূন্যস্থানের পরে সরাসরি ভার্ব আছে, কোনো সাবজেক্ট নাই। তাহলে শূন্যস্থানের পরে যদি ভার্ব থাকে, কোনো সাবজেক্ট না থাকে, ডেফিনেটলি সেখানে কি বসবে? সাবজেক্ট বসবে। এখন সাবজেক্ট ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট হিসেবে কি বসতে পারে? ইট বসতে পারে, দেয়ার বসতে পারে। অলরেডি আমরা ইট তো বসাই দিছি, তাহলে কি বসবে এখানে? দেয়ার বসবে, ঠিক আছে? দেয়ার হ্যাভ বিন রিমার্কেবল চেঞ্জেস ইন দ্য বিহেভিয়ার অফ আওয়ার ইয়াং জেনারেশন, ঠিক আছে? তাহলে দেয়ার হ্যাভ বিন রিমার্কেবল চেঞ্জেস, অর্থাৎ এদিক থেকে হচ্ছে মারাত্মক পরিবর্তন আসছে ইন দ্য বিহেভিয়ার অফ আওয়ার ইয়াং জেনারেশন, আমাদের যে তরুণ প্রজন্ম আছে তাদের এক্ষেত্রে হচ্ছে কি আসছে? তাদের আচরণে বিশাল রকমের একটা পরিবর্তন আসছে। ওকে, এরপর খেয়াল করো, এরপর হচ্ছে আমরা যদি জি নাম্বারে দেখি, জি নাম্বারে বলা হচ্ছে মারিয়া ম্যান্ডা ইজ আ প্রমিসিং ফুটবলার অফ আওয়ার কান্ট্রি। আচ্ছা বলছে শি ড্যাশ ইন, তাহলে আমরা জানি যদি শূন্যস্থানের পরে কোনো স্থান থাকে, কোনো সাল থাকে, কোনো বছর থাকে, কোনো দিন থাকে, সেক্ষেত্রে আমরা কি বসাই? ওয়াজ বর্ন, রাইট? ওকে, ওয়াজ বর্ন, ভেরি গুড। বাহ, অনেকেই হচ্ছে অ্যান্সার করছে ভালো মতো। আচ্ছা এরপরে আমরা যাচ্ছি, এরপরে লাস্টেরগুলোতে হচ্ছে আমরা যাচ্ছি, লাস্টেরগুলোতে হচ্ছে কি বলা হচ্ছে দেখো একটু। এই যে এইচ নাম্বারে বলা হচ্ছে ড্যাশ হ্যাভিং ইন্টিগ্রিটি ইন ওয়ানস ক্যারেক্টার। আচ্ছা ইন্টিগ্রিটি মানে কি বলছিলাম বলো তো? ইন্টিগ্রিটি মানে হচ্ছে অনেস্টি, মানে সততা, রাইট? সততা। ওকে, তাহলে এখানে কি হবে? এই যে শূন্যস্থানের পরে যদি ভার্বের সাথে আইএনজি থাকে, শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে, আমরা এখানে একদম মুখস্থ অ্যান্সার করতে পারো তুমি। এখানে তুমি কি বসাবা? হোয়াটস ইট লাইক। হ্যাঁ, হোয়াটস ইট লাইকের অর্থ হচ্ছে কেমন হয়। হোয়াটস ইট লাইকের অর্থ কি? কেমন হয়। হোয়াটস ইট লাইকের অর্থ কেমন হয়, ঠিক আছে? একটু খেয়াল করবা, হোয়াটস ইট লাইকের অর্থ হচ্ছে কেমন হয়। তাহলে এখানে বলা হচ্ছে কি, মূলত এই সেন্টেন্সের অর্থ হচ্ছে, এই যে এইচ নাম্বারের সেন্টেন্সের অর্থ হচ্ছে এখানে বসবে হোয়াটস ইট লাইক, এই ফ্রেজটা এখানে বসবে, কারণ এটার বৈশিষ্ট্য হচ্ছে এটা যেই শূন্যস্থানে বসবে সেই শূন্যস্থানের পরে ভার্বের সাথে আইএনজি হবে। হ্যাঁ, তাহলে হোয়াটস ইট লাইক হ্যাভিং ইন্টিগ্রিটি ইন ওয়ানস ক্যারেক্টার, অর্থাৎ একজন মানুষের চরিত্রের মধ্যে, তার বৈশিষ্ট্যের মধ্যে সততা থাকলে কেমন হয়, কোন একটা বিষয় সম্পর্কে বিবরণ বা মতামত জানতে চাওয়া হচ্ছে। এরপর দেখো হি ইজ ভেরি পোর বাট অনেস্ট, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি দেন আছে THAN, দেন থাকলে কি বসবে? উড রাদার, সিম্পল, উড রাদার, কেমন? ওকে, আশা করি হচ্ছে আমরা সিলেট বোর্ড 23টা ক্লিয়ারলি বুঝছি। ফাইন, এরপর আসো, এরপরে আমরা দ্রুত করি, একটু দ্রুত করব। এখন আমরা করব দিনাজপুর বোর্ড 23, এটা হচ্ছে এখন আমরা সমাধান করব। লেটস সি। ওকে, দিনাজপুর 23, এটা হচ্ছে আমরা এখন সমাধান করব। তাহলে যা যা আমরা এতক্ষণ পড়ে আসলাম সেগুলো এখানে দেওয়া আছে, যদিও এখানে হচ্ছে অ্যাস দুইটা আছে, এখানে একটা অ্যাস হবে, অ্যাজ সুন অ্যাজ, ঠিক আছে? ওকে, টাইপিং মিস্টেক। এখানে বলা হচ্ছে ইয়োর পারফরমেন্স ইজ নট স্যাটিসফ্যাক্টরি, বলা হচ্ছে ইউ উইল ড্যাশ বি কেয়ারফুল ইন ফিউচার, তোমার হচ্ছে ভবিষ্যতে এইসব মানে এই ব্যাপারে তোমার অবশ্যই যত্নশীল হতে হবে। সো এটা আমি অ্যান্সারে যাচ্ছি না, আগে আমরা হ্যাভ টু এবং হ্যাড বেটার দুইটা কোথায় বসতে পারে সেটা দেখব, দুইটা সেন্টেন্সই পড়বো, তারপর হচ্ছে আমরা অ্যান্সার করবো। যদিও বোঝা যাচ্ছে এখানে হ্যাভ টু হবে, সেটা বোঝা যাচ্ছে, ঠিক আছে? তারপর আমি অ্যান্সার করলাম না। হ্যাঁ, আরফিনের অ্যান্সার ঠিক আছে, সিয়ামের অ্যান্সারও ঠিক আছে, বাট আমরা কি করব? দুইটা কম্পেয়ার করে তারপর করব। তুমি যদি বুঝো এখানে হ্যাভ টুই হবে, তাহলে তুমি অ্যান্সার করে ফেলবা, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, অনেকেই একটু কনফিউশনে থাকে এই কারণে। এরপর দেখো এখানে দেন আছে, তাহলে দেন থাকলে কি বসবে? উড রাদার, এই যে উড রাদার, হ্যাঁ উড রাদার বসবে, উড রাদার। তাহলে এখানে হচ্ছে আমরা উড রাদার বসাবো। উড সেন্টেন্সের অর্থ কি? হি উড রাদার ডাই দ্যান স্টিল, তার চুরি করা থেকে বরং তোমার কি মরে যাওয়াই ভালো। মানে দুইটা কাজের মধ্যে কোনো একটা কাজকে যখন তুমি বেছে নিবা, সেক্ষেত্রে হচ্ছে আমরা উড রাদার বসাই। আই এম আ পোর স্টুডেন্ট, আমি গরিব একজন ছাত্র। আই ক্যানট বাই মাই নেসেসারি বুকস, তাহলে আই ক্যানট বাই মাই নেসেসারি বুকস, আমি আমার প্রয়োজনীয় বইগুলো কিনতে পারি না। ড্যাশ আই স্মার্টফোন, তাহলে বোঝাই যাচ্ছে
সে তার বই কিনতে পারতেছে না, সে হচ্ছে স্মার্টফোন কিনবে, এটা কি ভাবা যায়? তাহলে কি হবে? লেট অ্যালোন, রাইট? লেট অ্যালোন। ওকে, এরপর ইউ হ্যাভ ফেইলড ইন দ্য টেস্ট এক্সামিনেশন, তুমি হচ্ছে তোমার টেস্ট পরীক্ষায় ফেল করেছো। ইউ ড্যাশ স্টার্ট রিডিং অ্যাটেন্টিভলি ফ্রম টুডে। হ্যাঁ, ওকে, এটা একটু ভুলে হচ্ছে চলে আসছে, এটা স্কিপ করো। তাহলে বলছে কি যে ইউ ড্যাশ স্টার্ট রিডিং অ্যাটেন্টিভলি ফ্রম টুডে। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে আমরা যেটা করতে পারি, এখানে হচ্ছে আমরা হ্যাড ব্যাডার বসাতে পারি, এখানে হচ্ছে আমরা হ্যাড ব্যাডার বসাতে পারি, হ্যাড ব্যাডার। আর এখানে হচ্ছে আমরা বসাবো হ্যাভ টু। ঠিক আছে, কারণ দুইটা সেন্টেন্স যদি আমরা একটু দেখি কোনটাতে একটু বেশি এমফাসাইজ করা হচ্ছে, একটু দেখো। ইয়োর পারফরমেন্স ইজ নট স্যাটিসফ্যাক্টরি, তোমার যেই পারফরমেন্স ছিল সেটা স্যাটিসফ্যাক্টরি ছিল না। ঠিক আছে, তাহলে বলা হচ্ছে ইউ উইল হ্যাভ টু বি কেয়ারফুল ইন ফিউচার, তোমার ভবিষ্যৎ হচ্ছে অবশ্যই যত্নশীল হতে হবে। এটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ইউ হ্যাভ ফেলড ইন দ্য টেস্ট এক্সামিনেশন, তুমি টেস্ট এক্সামিনেশনে ফেল করেছো। ইউ হ্যাড বেটার স্টার্ট রিডিং অ্যাটেন্টিভলি, তোমার এখন থেকে হচ্ছে মনোযোগ সহকারে পড়াশোনা শুরু করা উচিত। ঠিক আছে, এখানে একটা সাজেশন দেওয়া হচ্ছে হ্যাড বেটার। হ্যাড বেটার কিন্তু আর মডেল ভার্ব, হ্যাড বেটার কিন্তু মডেল ভার্ব। সো দুইটা সেন্টেন্সের মধ্যে এটাতে একটু বেশি হচ্ছে এমফাসাইজ করা হচ্ছে। ঠিক আছে, আর এটা একটু লেস ইম্পর্টেন্ট, মানে তাকে সাজেশন তুমি দিলা, সে কালকে থেকে পড়াশোনা স্টার্ট করবে, রাইট নাও সে কিছু করবে না। বাট এই ক্ষেত্রে হচ্ছে তোমার কি, মানে এটা খুবই সিরিয়াস। ঠিক আছে, ওকে, তাহলে ডি নাম্বারে হচ্ছে হ্যাড বেটার। অলরাইট, এরপর এই যে এখানে মধুসূদন দত্তের কথা বলা হচ্ছে, তাহলে এরপর এখানে কি দেওয়া আছে, একটা স্থান দেওয়া আছে। তাহলে স্থান থাকলে আমরা এখানে বসাবো ওয়াজ বর্ন, অর্থাৎ তিনি জন্মগ্রহণ করেছিল। হ্যাঁ, তিনি জন্মগ্রহণ করেছিল। ওকে, এরপর হচ্ছে আমরা এরপরেরগুলো হচ্ছে অ্যান্সার করি। এরপর হচ্ছে কি বলা হচ্ছে, আই হ্যাড ব্যাড লাক, আমার হচ্ছে যেই দুর্ভাগ্য, মানে আমার কপালে হচ্ছে কি, কপাল পোড়া বলতে পারি আমরা। ড্যাশ আই রিচড দ্য স্টেশন দ্য ট্রেন লেফট, তাহলে আমরা অলরাইট একটু খেয়াল করো। তাহলে আমরা যেটা জানি সেটা হচ্ছে কি স্যার, আমরা জানি তোমাদেরকে গত ক্লাসে আমি বারবার বলছি যে শূন্যস্থানের পরে বা কোনো একটা সেন্টেন্সের মধ্যে যদি তুমি শূন্যস্থানের পরে, এটা শূন্যস্থানের পরে থাকবে, নট নেসেসারি এটা শূন্যস্থানের আগে পরেও থাকতে পারে, বাট দুইটা ক্লজ থাকবে হচ্ছে পাস্ট সিম্পল টেন্স, অর্থাৎ ভার্বের পাস্ট থাকবে দুইটাই। হ্যাঁ, দুইটাই হচ্ছে পাস্ট সিম্পল টেন্স। সেক্ষেত্রে হচ্ছে আমরা কি বসাবো, অ্যাজ সুন অ্যাজ বসাবো। যেমন তুমি দেখো এখানে এই যে শূন্যস্থানের পরে ভার্বের V2 আছে, আবার এখানে হচ্ছে লেফট ভার্বের V2 আছে, তাহলে এখানে কি বসবে, অ্যাজ সুন অ্যাজ বসবে। ফাইন, হ্যাঁ, অ্যাজ সুন অ্যাজ, কেমন, অ্যাজ সুন অ্যাজ বসবে। তবে নট নেসেসারি এটা শুরুতেই বসবে, এমন হতে পারে এই যে শূন্যস্থানটা মাঝখানেও থাকতে পারে, সেক্ষেত্রেও সেম, দুইটাই পাস্ট ইনফিনিট টেন্স হবে, অথবা পাস্ট ইনফিনিটের সাথে পারফেক্ট থাকতে পারে, অথবা প্রেজেন্টের সাথে ফিউচার থাকতে পারে। গত ক্লাসে একদম বিস্তারিত বলছিলাম। আচ্ছা, এরপর দেখো এই যে এখানে কি হবে, এখানে হবে, আমি তোমাদের হচ্ছে এই যে এটা বলা হচ্ছে ড্যাশ দ্য বে অফ বেঙ্গল ড্যাশ মাই ফ্রেন্ড ইজ গোয়িং দেয়ার ফর আ ভিজিট টুমোরো। তাহলে এখানে কি হবে, এখানে হচ্ছে আমরা অ্যান্সার করব হোয়াট ডাস লুক লাইক, ঠিক আছে। হোয়াট ডাজ দ্য বে অফ বেঙ্গল লুক লাইক, অর্থাৎ বে অফ বেঙ্গল দেখতে কেমন সে সম্পর্কে হচ্ছে জানতে চাওয়া হচ্ছে। আর এখানে হবে হচ্ছে হোয়াটস, খেয়াল করো এখানে হবে হোয়াটস ইট লাইক। হ্যাঁ, হোয়াটস ইট লাইক, এই যে মাঝখানে ইটটা ওরা দিয়ে দিছে। ঠিক আছে, আমরা শিখে আসছি না ফ্রেজটা, এই যে সরাসরি তোমাকে পরীক্ষা এরকম দিতে পারে যে হোয়াটস ইট লাইক এরকম দিতে পারে, আবার এমনও হতে পারে যে হোয়াটস ড্যাশ লাইক, তার মানে মাঝখানে ইটটা ওরা দিয়ে দিছে। ঠিক আছে, এবং তারপরে মিলাচ্ছে কিনা দেখো, তারপরে ভার্বের সাথে আইএনজি আছে, শেষে আবার প্রশ্নবোধক চিহ্নও আছে। বুঝছো ব্যাপারটা? তাহলে এটা হবে হচ্ছে হোয়াট ডাজ দ্য বে অফ বেঙ্গল লুক লাইক, এবং এটা হবে হচ্ছে হোয়াটস ইট লাইক। ইজ দ্যাট ক্লিয়ার? এরপর খেয়াল করো, রিসেন্টলি আই হ্যাভ ভিজিটেড দ্য সুন্দরবনস। তাহলে এখানে দেখো, এখানে হচ্ছে আর শূন্যস্থানের পরে ভার্ব আছে প্লুরাল, এবং প্লুরাল ভার্বের পরে প্লুরাল সাবজেক্টও আছে, দেখো টাইগার্স। তাহলে যদি প্লুরাল ভার্ব থাকে শূন্যস্থানের পরে এবং এর পরই
যেটা মেইন সাবজেক্ট সেটাও যদি প্লুরাল হয় নিঃসন্দেহে এখানে কি বসবে, দেয়ার বসবে, তাই তো। এরপর দেখো, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি সিঙ্গুলার সাবজেক্ট বাট পরে মেইন ইয়ার্স দেওয়া আছে, প্লুরাল সাবজেক্ট, সিঙ্গুলার ভার্ব দেওয়া আছে, প্লুরাল সাবজেক্ট দেওয়া আছে, তাহলে কখনো এখানে কি বসবে না, কখনো এখানে হচ্ছে দেয়ার বসবে না। আরও সহজ বিষয় হচ্ছে যদি কখনো তুমি ইজের পরে কোনো মেনি ইয়ার্স যদি কখনো দেখো, ইস মেনি ইয়ার্স যদি তুমি কখনো দেখো, নিঃসন্দেহে এখানে বসাবা ইট। বুঝতে পারছো? ফাইন, আচ্ছা ওকে, এটা করে ফেললাম। চিটং বোর্ডে আসি। চিটং বোর্ড তোমরা হচ্ছে অ্যান্সার করতেছো আমি দেখতেছি, বাট আসলে আমি সবগুলো যদি তোমাদেরকে বলতে চাই সেক্ষেত্রে দেখা যাবে অনেকগুলো আমরা সলভ করতে পারবো না। সো এটা একটু দ্রুত হচ্ছে আমরা সমাধান করে ফেলি। আচ্ছা, কারা কারা এখানে চিটং বোর্ডের আসো? ওকে, দেখো একটু এতক্ষণ যা পড়ে আসছি তাই দেওয়া আছে, জাস্ট আমরা দ্রুত একটু সমাধান করে ফেলবো। যেমন আ গুড সিটিজেন ড্যাশ পারফর্ম আ লট অফ থিংস, দিস থিংস উইল এনাবল হিম টু বিকাম আ ট্রু প্যাট্রিয়ট। ওকে, তাহলে এখানে হচ্ছে যে হ্যাভ টু, হ্যাড বেটার এগুলো বসবে। আচ্ছা, এটা তাহলে আমরা একটু হোল্ডে রাখলাম। এখানে হ্যাড বেটার দেওয়া আছে, হ্যাজ টুও দেওয়া আছে। দুইটা সেন্টেন্স আগে পড়বো তারপর অ্যান্সার করব। এরপর দেখো দেয়ার ইজ নো ফিশ হেয়ার, তাহলে এখানে কি বসবে, দেয়ার। দেয়ার ইজ নো ফিশ হেয়ার, এখানে করে হচ্ছে কি নাই, মাছ নাই, ঠিক আছে। মিস্টার হাবিব ইজ অ্যান অনেস্ট ম্যান, তাহলে এখানে দেন আছে, তাহলে দেন থাকলে আমরা কি বসাবো, উড রাদার, সিম্পল, উড রাদার, রাইট। এরপর দেখো যে আমরা দেখতে পাচ্ছি শূন্যস্থানের পরে ভার্বের সাথে আইএনজি আছে, শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে, তাহলে কি বসবে, তাহলে বসবো হচ্ছে এই যে হোয়াটস ইট লাইক, কেমন, তাহলে এখানে হচ্ছে কি বসাবো, হোয়াটস ইট লাইক, ঠিক আছে না। আচ্ছা, এরপর দেখো, এরপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, দেখো ভার্বের ভি টু আছে, ভার্বের ভি টু আছে, ভার্বের ভি টু আছে, ঠিক আছে, তাহলে কি বসবে, অ্যাজ সুন এস। অর্থ যদি খেয়াল করো, অর্থ হবে অ্যাজ সুন অ্যাজ শি ফিনিশড হার ওয়ার্ক, সে তার কাজ শেষ করার সাথে সাথেই শি কলড হার ফাদার, সে হচ্ছে তার বাবাকে কল দিয়েছিল। ওকে, এরপর খেয়াল করো, তাহলে সুমি বলছে মম আ ফক্স ড্যাশ, তাহলে এখানে কি হবে, এখানে হবে হচ্ছে হোয়াট ডাস আ ফক্স লুক লাইক, একটা শেয়াল দেখতে কেমন। শেয়াল কিন্তু এখন খুব একটা দেখা যায় না, ঠিক আছে। শেয়াল কিন্তু আগে একটা সময় আমরা অনেক বেশি দেখতাম, বাট এখন কিন্তু শেয়াল খুব একটা দেখা যায় না, ঠিক আছে। তাহলে সুমি হচ্ছে জিজ্ঞেস করতেছে ওর মাকে একটা শেয়াল দেখতে কেমন। তো কোনো কিছুর আকার আকৃতি সম্পর্কে জানতে চাওয়া হলে হোয়াট ডাস লুক লাইক এই ফ্রেজটা হচ্ছে আমরা ইউজ করি, রাইট। এবার দেখো হি ইজ ভেরি মেজারলি, এটা বলা হচ্ছে হি ডাজন্ট হেল্প হিজ নেইবার্স, তাহলে সে হচ্ছে তার প্রতিবেশীদেরকে হচ্ছে সাহায্য করে না। লেট এলোন ভিলেজার্স, সে হচ্ছে তার গ্রামবাসীকে সাহায্য করবে। আচ্ছা দেখো, গ্রাম এবং নেইবার দুটার মধ্যে পার্থক্য আছে। একটা হচ্ছে গ্রাম, যেখানে অসংখ্য হচ্ছে কি প্রতিবেশী আছে। সো প্রতিবেশী বলতে আমরা নর্মালি বোঝাই যে আমার পাশের যে বাড়ি বা আমার পাশের বাসায় যিনি থাকেন, যারা থাকে তাদেরকে হচ্ছে আমরা প্রতিবেশী বলি, রাইট। সো এখানে বলা হচ্ছে সে তার প্রতিবেশীদেরকে সাহায্য করে না, এখন পুরো গ্রামবাসীকে সাহায্য করবে, এটা কি ভাবা যায়, লেট এলোন, ঠিক আছে। ওকে, এরপর দেখো আমরা দেয়ার কিন্তু বসাই ফেলছি। সো যেহেতু দেয়ার বসাই ফেলছি আমাদের আর কোনো টেনশন নাই, দেয়ার এখানে বসাইছি। দেয়ার ইজ নো ফিশ, দেয়ার কিন্তু স্থানের ক্ষেত্রে বসে, হ্যাঁ, যেমন দেয়ার লিভড আ কিং, সেখানে হচ্ছে একজন রাজা বসবাস করতো। সো দেয়ার ইজ নো ফিশ হেয়ার বলতে বোঝাচ্ছে এখানে কোনো মাছ নেই, স্থানের ক্ষেত্রে দেয়ার বসে, রাইট। এখানে খেয়াল করো, এখানে আমরা তো এটা অ্যান্সার করলাম জি নাম্বারটা। এরপরে দেখো, এরপর বলা হচ্ছে ইট টুক, রাইট। যেহেতু দেয়ার বসে গেছে, এখানে ভার্ব আছে শূন্যস্থানের পরে, সো ভার্ব থাকলে হবে না, ভার্বের আগে সাবজেক্ট লাগবে, তাহলে সাবজেক্ট হিসেবে ইট অথবা দেয়ার বসে। দেয়ার যেহেতু অলরেডি বসে গেছে এই যে বি নাম্বারে, সো এখানে কি বসবে, ইট বসবে। এরপর খেয়াল করো, দ্য ওয়েদার ইজ গেটিং ওয়ার্স। ওকে, সো আমি এই যে এ নাম্বার এবং আই নাম্বার দুইটা কিন্তু আমি সমাধান করি নাই, এটা রেখে দিছিলাম, ঠিক আছে। সো এখানে বলা হচ্ছে দেখো দ্য ওয়েদার ইজ গেটিং ওয়ার্স, অর্থাৎ আবহাওয়া খারাপ হচ্ছে। আই ড্যাশ স্টার্ট ফর হোম, হ্যাঁ আমার হচ্ছে বাসায় রওনা দেওয়া উচিত। মাই প্যারেন্টস উইল বি অ্যান্সার্স ফর মি, আমার পিতামাতা হচ্ছে কী হবে, মা বাবা আমার জন্য চিন্তা করবেন, ঠিক আছে। তাহলে এখানে কী হবে, এখানে হবে হ্যাড বেটার,
দেখো তুমি কেন হ্যাড বেটার বসাচ্ছি, দুইটা সেন্টেন্স কম্পেয়ার করো। এখানে হবে হ্যাড বেটার আর এখানে হবে হচ্ছে হ্যাজ টু, এখানে হ্যাজ টু। এখন এখানে অনেকগুলো বিষয় আছে। একটা হচ্ছে এই যে আ গুড সিটিজেন হচ্ছে একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার জন্য হ্যাজ টু বসবে। আর আয়ের জন্য কখনো হ্যাজ বসতে পারে না, আয়ের জন্য হ্যাভ বসে, হ্যাজ কখনো বসবে না, রাইট? এটা একটা কারণ। আর একটা কারণ হচ্ছে অর্থের দিক থেকে। সো প্রথমটা সব থেকে বেশি ভ্যালিড, আয়ের জন্য কখনো হ্যাজ বসে না। সো এই কারণ হচ্ছে হ্যাজ টুটা সবসময় এখানেই বসবে, মানে এই সেন্টেন্সেই বসবে। কারণ এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে সবসময় কি বসবে? হ্যাজ টু বসবে, রাইট? এবং আয়ের সাথে হচ্ছে হ্যাজ টু বসতে পারে না। ওকে ফাইন, সো আমরা এটা বুঝলাম। আমরা অর্থ দিকেও কিন্তু বুঝা যায়। ওকে, এরপর দেখো, আচ্ছা আরেকটা আছে, এটা তো খুবই সহজ। এখানে ওয়াজ বর্ন হবে, শূন্যস্থানের পরে যদি কোনো জায়গা থাকে তাহলে কি হবে? তাহলে হচ্ছে তোমার ওয়াজ বর্ন হবে, রাইট? এরপর দেখো যশোর 23, এটা একটু সমাধান করি। সবগুলো আসলে সেম। আর কয়টা আছে একটু দেখি তো। আচ্ছা আর দুইটা আছে, এটা এবং এর পরেরটা, তাহলে শেষ। এই ধরো আমাদের আর 5 মিনিটের মধ্যে ক্লাসটা শেষ হয়ে যাবে, আর সর্বোচ্চ 5 মিনিট, ঠিক আছে? এটার পর হচ্ছে আরেকটা বোর্ড থাকবে, রাজশাহী বোর্ড, দেন শেষ ক্লাস। যেহেতু করাচ্ছে সবগুলো সমাধান করে দেই। আচ্ছা চলো তাইলে, উপরেরগুলোতে আমরা সবাই জানি, এগুলাই তোমাদের সিলেবাসে আছে। ম্যানার্স মেক আ ম্যান, অর্থাৎ ভদ্রতা হচ্ছে এক মানুষ তৈরি করে, মানে মানুষ হিসেবে মানুষের মতো মানুষ হচ্ছে কি করে? ভদ্রতা, ম্যানার্স। হ্যাঁ, স্টুডেন্টস ড্যাশ প্র্যাকটিস গুড ম্যানার্স ইন এভরিডে লাইফ, শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনে অবশ্যই এই যে ম্যানার্স মানে আচার আচরণ বা শিষ্টাচার, এসব বিষয়গুলো প্র্যাকটিস করতে হবে। সো এটা বাধ্যতামূলক। তাহলে এখানে কী হবে? এখানে হচ্ছে হ্যাভ টু হবে। যদি তুমি শিওর থাকো তাহলে অ্যান্সার করে দিবা, সমস্যা নেই। ইউ লুক এক্সস্টেড মানে তোমাকে হচ্ছে ক্লান্ত দেখাচ্ছে। হ্যাঁ, এটার মানে হচ্ছে কি? ক্লান্ত। ওকে, সো এখানে কি হবে? ইউ হ্যাড বেটার। মনে রাখবো মডাল ভার্বগুলো কিন্তু সাবজেক্টের পরেই বসবে। সো এখানে বলা হচ্ছে ইউ লুক এক্সস্টেড, ইউ হ্যাড বেটার টেক রেস্ট টু রিফ্রেশ ইউর সেলফ। ওকে, সো এটা আমরা অ্যান্সার করে ফেললাম। রায়হান হ্যাজ নট ইয়েট গট ফার্স্ট ডোজ অফ কোভিড-19, সে হচ্ছে এখনও পর্যন্ত কোভিড-19 ফার্স্ট ডোজ এখনও দেয়নি। হ্যাঁ, ভ্যাকসিনটা হচ্ছে এখনও পর্যন্ত দেয়নি। লেট অ্যালোন বুস্টার ডোজ, তাহলে সে এখনও পর্যন্ত কোভিড-19 যে ফার্স্ট ডোজ সেটা এখনও দেয়নি, সে হচ্ছে বুস্টার ডোজ দিবে। এটা কি ভাবা যায়? আওয়ার স্প্রিং ইজ ভেরি চার্মিং, ডিউরিং স্প্রিং ভ্যারিয়াস কাইন্ডস অফ ফ্লাওয়ার্স ব্লুম। ওকে, দেখো সিমস আছে, তাহলে আমরা জানি শূন্যস্থানের পরে যদি সিমস অথবা অ্যাপিয়ার্স থাকে তাহলে নিঃসন্দেহে স্যার কি বসবে? নিঃসন্দেহে ইট বসবে। তাহলে এখানে কি হবে? ইট, ঠিক আছে? ইট কিন্তু ক্যাপিটাল হবে। এরপর খেয়াল করো, ড্যাশ দ্য ফ্রোজেন মাউন্টেন পিক, পিক মানে চূড়া। পিক মানে কি স্যার? পিক মানে হচ্ছে চূড়া, রাইট? সো বলা হচ্ছে মানে একটা বরফের চূড়া কেমন, একটা বরফের চূড়া দেখতে কেমন, আমরা কি দেখছি এটা? সো যেগুলো হচ্ছে আনফ্যামিলিয়ার বিষয়, আনফ্যামিলিয়ার বলতে অপরিচিত যে বিষয়গুলো আছে, তুমি কি দেখছো কখনো বরফের চূড়া? ভিডিও দেখছো, সামনাসামনি দেখছো? দেখো নাই। সো এরকম অপরিচিত বিষয়গুলোর ক্ষেত্রে হচ্ছে আমরা কি বসাই? হোয়াট ডাস। একদম মুখস্থ অ্যান্সার করতে পারবা, এগুলো আসলে ফ্রেজ দেখার দরকারই নাই, ঠিক আছে? লুক লাইক। ওকে, এরপর খেয়াল করে, এরপর বলা হচ্ছে কাজী নজরুল ইসলাম ইজ আওয়ার রেবল পয়েট ড্যাশ ওয়েস্ট বেঙ্গল, তাহলে এখানে কি বসবে? ওয়াজ বর্ন। শূন্যস্থানের পরে যদি কোনো একটা স্থান থাকে ওয়াজ বর্ন বসাবা, কোনো সন্দেহ নাই, ঠিক আছে? ওকে, এরপর জি নাম্বারে বলা হচ্ছে দ্য স্কাই ইজ ক্লাউডি অ্যান্ড ইট মে স্টর্ম অ্যাট এনি মোমেন্ট। ওকে, এরপর সো উই শুড স্টার্ট আওয়ার জার্নি, তাহলে আমরা জানি শূন্যস্থানের পরে যদি পসিবল ওয়ার্ডটা থাকে তাহলে কি বসবে? অ্যাজ সুন এস। কারণ পসিবল থাকা মানেই হচ্ছে এই যে অ্যাজ সুন এস বসবে। কোথায়? এই যে অ্যাজ সুন এস বসবে, রাইট? ওকে, এরপরে আসো, অ্যাজ সুন এস বসবে, সরাসরি একদম মুখস্থ অ্যান্সার করবা, ঠিক আছে? ওগুলো দেখার দরকারই নেই। তোমরা যখন হচ্ছে এই যে কয়েকটা বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করে ফেলবা, মুখস্থ অ্যান্সার করতে পারবা। দেখো এরপর বলা হচ্ছে, দেখো ড্যাশ ইয়োর ফ্যামিলি ড্যাশ, তাহলে যদি কোনো ফ্যামিলিয়ার বিষয় সম্পর্কে জানতে চাওয়া হয় সেক্ষেত্রে মানে কেমন, এরকম একটা বিষয় মাথায় রাখবা। এই যে হোয়াটস ইট লাইক, এটার কিন্তু অর্থ হচ্ছে, হোয়াটস ইট লাইকের অর্থ হচ্ছে কেমন হয়। হ্যাঁ, এটার অর্থ হচ্ছে কেমন হয় নর্মালি। হ্যাঁ, কেমন হয়। আর যদি
হোয়াটস ইট লাইক না দিয়ে ইটের জায়গায়, এই যে ইটের জায়গায় যদি অন্য কোনো নাউন দিয়ে দেয় সেক্ষেত্রে অর্থটা নেই বা কেমন। যেমন এখানে আমরা কি নিব, এখানে আমরা নিব হচ্ছে হোয়াটস, খেয়াল করো, হোয়াটস ইয়োর ফ্যামিলি লাইক। হ্যাঁ, তাহলে হোয়াটস ইয়োর ফ্যামিলি লাইক মানে হচ্ছে তোমার পরিবার কেমন। আর যদি এখানে ইয়োর ফ্যামিলির জায়গায় যদি ইট থাকতো সেক্ষেত্রে আমরা অর্থ নিতাম তোমার কি কেমন হয়। যেমন হোয়াটস ইট লাইক অ্যারেঞ্জিং আ পার্টি, একটা পার্টি অ্যারেঞ্জ করলে কেমন হয়। হোয়াটস ইট লাইক টেকিং আ ক্লাস, একটা ক্লাস নিলে কেমন হয়। ঠিক আছে, ফাইন। এরপর দেখো এখানে হচ্ছে দেন আছে THAN, তাহলে কি বসবে, উট্রাদার মডেল ভার্ব। সো এটা অবশ্যই একটা সাবজেক্টের পরে বসবে। এরপর খেয়াল করো ইট ওয়াজ আ টাইম, আমরা কি দেয়ার অ্যান্সার করছিলাম, দেয়ার কি ছিল এখানে, এখানে ইট বসবে। ইট ওয়াজ আ টাইম ওয়েন পিপল ইউজ টু ট্রাভেল অন ফুট অর রাইডিং সিমেল। ঠিক আছে, তাহলে এখানে দেয়ার ছিল, ইটও ছিল, দেয়ারকে আমরা বসাইছি, দেয়ার তো বসাই নাই, দেয়ারটা কোথায় বসবে, ও সরি ফর দ্যাট, আমি দেয়ার ইট তো বসাইছি, এই যে ইট, হ্যাঁ এটা আমার একটু মিস্টেক হয়েছে, ইট, এই যে ইট সিমস। ঠিক আছে, ইট সিমস, আমরা জানি শূন্যস্থানের পরে সিমস অ্যাপিয়ার্স এগুলো থাকলে ইট বসবে, অর্থাৎ ইট সিমস দ্যাট এভরিথিং হ্যাজ গট আ নিউ লাইফ, মানে মনে হয় যে সব কিছুই নতুন জীবন পেয়েছে। ওকে, এরপর খেয়াল করো, তাহলে এখানে হবে হচ্ছে দেয়ার, এখানে আসলে দেয়ার বসবে। দেয়ারের এবং রুলটাও একদম মিলে যাচ্ছে, সেটা কি, যে শূন্যস্থানের পরে সিঙ্গুলার ভার্ব আছে এবং সিঙ্গুলার নাউন আছে। দেখো ওয়াজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব, এরপর আবার সিঙ্গুলার একটা নাউন আছে এ টাইম, তাহলে দেয়ার ওয়াজ আ টাইম ওয়েন পিপল ইউজ টু ট্রাভেল অন ফুট অর রাইডিং সিমেল। ঠিক আছে, তাহলে এখানে ইট তো আমি আগে বসাই ফেলছিলাম, এটা আমার মাথায় ছিল না। সো সেমস যেহেতু আমরা ইট যেহেতু বসাই ফেলছি, তাহলে অন্য জায়গায় কি বসবে, দেয়ার, এবং দেয়ারের সাথে নিয়মে কিন্তু মিল আছে, সেটা কি সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার সাবজেক্ট। ওকে, এটা একটু তোমরা ক্লিয়ার হয়ে নিও। ঠিক আছে, ওকে, এখন দেখো শেষ, এটা আমাদের একদম লাস্ট কোশ্চেন, শেষ, এরপর ক্লাস শেষ। একটু দেখো লাস্ট, সো এটাতে আসলে আমরা কি অ্যান্সার করব, দেখো বলা হচ্ছে রূপা ড্যাশ টেক আপ দ্য প্রফেশন অফ টিচিং দেন বি আ নার্স, অর্থাৎ তার নার্স হওয়া থেকে বড় টিচিং প্রফেশনটা নেওয়া উচিত। তাহলে দুইটা কাজের মধ্যে বা দুইটা প্রফেশনের মধ্যে, দুইটা কাজ না অ্যাকচুয়ালি, দুইটা প্রফেশনের মধ্যে এখানে কম্পেয়ার করা হচ্ছে। তো দুইটা বিষয়ের মধ্যে যখন কম্পেয়ার করা হবে যে এটা থেকে এটা করা বরং ভালো, সেক্ষেত্রে আমরা উট্রাদার বসাবো। এবং এখানে কি আছে, দেন আছে, এই যে দেখো দেন, তাহলে এখানে উট্রাদার বসবে, উট্রাদার কেমন। ওকে, এরপর এই যে এখানে হচ্ছে অ্যামনবার্গ ওয়াজ অ্যান অরেটর, মানে বক্তা, রাইটার অ্যান্ড শিওর্ড মানে হচ্ছে চতুর। হ্যাঁ, তাহলে এখানে দেখো এখানে কি হবে, ইন 1729, তাহলে একটা সাল দেওয়া আছে, নিঃসন্দেহে ওয়াজ বর্ন বসবে, এটা আমরা জানি বাচ্চাদের পড়া। এরপর হি ক্যানট টিচ ইন হাই স্কুল লেট অ্যালোন ইন আ ইউনিভার্সিটি, সে একটা হাই স্কুলে এখনো পর্যন্ত পড়াতে পারে না, সে বিশ্ববিদ্যালয়ে পড়াবে, এটা কি ভাবা যায়। এরপর দেখো ইট ইজ ডিফিকাল্ট টু রিগেইন লস্ট হেলথ, তাহলে এখানে কি হবে, ইট বসবে। ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট, এই যে এখানে ভার্ব আছে, ভার্বের আগে কি বসবে, একটা সাবজেক্ট বসবে। সো এখানে দেয়ার তো হবে না, ইট হবে, এটা বুঝাই যাচ্ছে। আর যদি কোনো জায়গা বোঝায় সেক্ষেত্রে হচ্ছে কি বসবে, দেয়ার। হ্যাঁ, দেখো দেয়ার ফ্লোস আ রিভার, এবং এখানে কিন্তু আমাদের যে রুলগুলো সেই রুলগুলো কিন্তু মিল আছে। দেয়ারের রুল কি, দেয়ারের রুল হচ্ছে যদি দেয়ার বসে সেক্ষেত্রে সিঙ্গুলার ভার্ব বসবে, এবং এরপর অবশ্যই সিঙ্গুলার সাবজেক্ট থাকবে। হ্যাঁ, আর যদি প্লুরাল ভার্ব বসে, তাহলে প্লুরাল সাবজেক্ট থাকবে। ঠিক আছে, এই নিয়মগুলো কিন্তু মিল আছে। যেমন দেখো ফ্লোস হচ্ছে সিঙ্গুলার ভার্ব, রাইট, এবং এরপরে আর রিভার সিঙ্গুলার সাবজেক্ট। ওই যে একটু আগে করলাম, ওয়াজ ছিল এবং এরপরে কি ছিল বলতো, এ টাইম ছিল, তাহলে ওয়াজ সিঙ্গুলার ভার্ব, এ টাইম সিঙ্গুলার সাবজেক্ট। তাহলে দেয়ারের নিয়মটা অবশ্যই মাথায় রাখবা, এটা মিল থাকবেই। এরপর যদি প্লুরাল ভার্ব হতো সেক্ষেত্রে প্লুরাল সাবজেক্ট থাকতো, যেমন দেয়ার আর মেনি স্টুডেন্টস। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে দেয়ার ফ্লোস আর রিভার, তাহলে সিঙ্গুলার ভার্ব এবং সিঙ্গুলার সাবজেক্ট। ওকে,
এরপর আমরা দেখতে পাচ্ছি এটা, এই যে সারিকা ইজ অ্যান এক্সামিনি, তাহলে শি ড্যাশ স্টাডি অ্যালট টু মেক আ গুড রেজাল্ট। তাহলে এখানে কি বসতে পারে? আচ্ছা, আগে আমরা হচ্ছে দুইটা সেন্টেন্সের মধ্যে কম্পেয়ার করবো। এখানে কি আসলে আচ্ছা এখানে হ্যাজ টু দিছে, রাইট? সো এখানে কি আসলে হ্যাজ টু বসবে নাকি হ্যাড বেটার বসবে? আগে হচ্ছে আমরা দুইটা সেন্টেন্স কম্পেয়ার করে ফেলি, তারপর হচ্ছে আমরা না হয় এটা অ্যান্সার করি, ঠিক আছে? ওকে, খেয়াল করো এখানে হচ্ছে অনেস্টি নিয়ে কথা বলা হচ্ছে। তাহলে এখানে কি হবে? এখানে হবে হচ্ছে ওয়ার্ডস, খেয়াল করো, ওয়ার্ডস অনেস্টি লাইক, হ্যাঁ, সততা কেমন, মানে সততা জিনিস সম্পর্কে জানতে চাওয়া হচ্ছে, বা একটা মতামত জানতে চাওয়া হচ্ছে যে সততা আসলে কেমন। সো তোমাদেরকে বললাম ওয়ার্ডস ইট লাইক অর্থ হচ্ছে কেমন হয়, আর ওয়ার্ডসের পরে যদি ইট না থেকে অন্য কোনো সাবজেক্ট থাকে তখন অর্থ হবে কেমন, ঠিক আছে? আই থিঙ্ক ইট টু বি আ নোবেল ভার্চু, আমি মনে করি এটা একটা সদ্গুণ। এরপর দেখো, রিতা ইজ ইল, উই ড্যাশ গো টু সি হার, শি উইল বি হ্যাপি টু সি আস। তাহলে একটু কম্পেয়ার করে, এখানে হচ্ছে বলছে সারিকা ইজ অ্যান এক্সামিনি, শি ড্যাশ স্টাডি অ্যালট টু মেক আ গুড রেজাল্ট। তাহলে এখানে হচ্ছে আমরা হ্যাজ টুটা বসালে সবথেকে ভালো হয়। সেটা কি? শি হ্যাজ টু স্টাডি, তার অবশ্যই পড়াশোনা ভালো মতো করা উচিত বা করতে হবে। অ্যালট, শি হ্যাজ টু স্টাডি অ্যালট, তার প্রচুর পড়াশোনা করতে হবে টু মেক আ গুড রেজাল্ট, ভালো ফলাফল করার জন্য কাজটা করা বাধ্যতামূলক। কারণ ভালো ফলাফল করতে হলে তো প্রচুর পড়তে হবে, ঠিক আছে? সে তো আর সংসার করলে হবে না। এরপর এখানে দেখো, তাহলে রিতা ইজ ইল, রিতা অসুস্থ। এখন তুমি কাউকে বললা বা সবাই মিলে কথা বলতেছো, তোমার একটা ফ্রেন্ড অসুস্থ, সো তুমি বললা যে উই হ্যাড বেটার গো টু সি হার অথবা গো টু সি হিম, হ্যাঁ, আমাদের তাকে দেখতে যাওয়া উচিত। তুমি জাস্ট বললা। এখন তোমার ফ্রেন্ড কয়েকজন যেতেও পারে, নাও যেতে পারে। শি উইল বি হ্যাপি টু সি আস, সে হচ্ছে খুশি হবে আমাদেরকে দেখে। দ্য গার্লস ফল সিক, হ্যাঁ, দ্য গার্লস ফেল সিক, হ্যাঁ, ড্যাশ দে হ্যাড ফুডস। তাহলে এখানে হচ্ছে কি, এখানে ফেল, ঠিক আছে, ওকে, সিক ভার্বে V2, এখানে দেখো হচ্ছে V2, এখানে হ্যাড হচ্ছে খাওয়া অর্থে ইউজ করা হয়েছে, ঠিক আছে? তাহলে মেয়েগুলো হচ্ছে কি হয়ে গেছে? অসুস্থ হয়ে গিয়েছিল, অসুস্থ অনুভব করছিল। ড্যাশ দে হ্যাড ফুডস, মানে তারা খাবারগুলা খাওয়ার সাথে সাথেই তারা অসুস্থ অনুভব করছিল। তাহলে এখানে কি হবে? অ্যাজ সুন অ্যাজ, হ্যাঁ, এই যে এখানে ভার্বে V2, এদিকে ভার্বে V2। অথবা তুমি অর্থ বুঝে করতে পারো, তারা খাবার মানে দে হ্যাড ফুডস, তারা খাবার খাওয়ার সাথে সাথেই দ্য গার্লস ফল সিক, তারা হচ্ছে অসুস্থ হয়ে পড়েছিল। সরি, এটা হচ্ছে অনুভব করা হবে না, মানে পড়া অর্থ আর কি, হ্যাঁ, ফল, হ্যাঁ, FALL। যখন আমরা ভার্বে V2 করব তখন এটা কি হয়ে যাবে? এটা হচ্ছে ফেল, হ্যাঁ, হ্যাঁ, তারা হচ্ছে অসুস্থ হয়ে পড়েছিল। ফিল মানে হচ্ছে অনুভব করা, আর ফল মানে হচ্ছে পড়ে যাওয়া, হ্যাঁ। সো এ থাকলো হচ্ছে প্রেজেন্ট, আর ই থাকলো হচ্ছে পাস্ট। এরপর দেখো লাস্ট, ড্যাশ অ্যান্ড এলিফ্যান্ট ড্যাশ। সো এলিফ্যান্ট একটা আমাদের যদিও ফ্যামিলিয়ার একটা তোমার কি প্রাণী, কিন্তু আমরা তো অনেকে এটা সরাসরি দেখি নাই, ঠিক আছে? সো এই কারণে হচ্ছে, বা আমরা এলিফ্যান্টের কি জানতে চাই? আকৃতি জানতে চাই, রাইট? সো এখানে হচ্ছে আমরা বসাবো what does an elephant look like? What does an elephant look like? ঠিক আছে, ভেরি গুড, ওকে। সো এই বিষয়টা একটু খেয়াল রাখবা। দ্য গার্লস ফল সিক, মানে ফল হচ্ছে কি প্রেজেন্ট, আর এটা হচ্ছে কি সেম, এ থাকলে হচ্ছে প্রেজেন্ট, ই থাকলে পাস্ট। সেদিকে পাস্ট আছে, সেদিকে পাস্ট আছে, অর্থাৎ তারা খাবার খাওয়ার সাথে সাথেই অসুস্থ হয়ে পড়েছিল। সো এখানে অ্যাজ সুন অ্যাজ বসবে, ঠিক আছে? ইজ দ্যাট ক্লিয়ার? ওকে। সো আমরা আজকে হচ্ছে আমাদের যে টপিকটা আছে, এই টপিকের নাম কি? এই টপিকের নাম হচ্ছে ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ। এই টপিকটা হচ্ছে আজকে আমরা ক্লিয়ার করে ফেললাম। একটু দেখো, আমরা এখন শেষ করলাম হচ্ছে এখন পর্যন্ত প্রেপোজিশনস। যারা ক্লাস করোনি, ক্লাসগুলো হচ্ছে আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবা। প্রেপোজিশনস এটা আমরা শেষ করলাম। এর পাশাপাশি হচ্ছে আমরা আজকে ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ টপিকটা শেষ করলাম। ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস, হ্যাঁ, ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস টপিকটা শেষ করলাম। তাহলে পরবর্তী টপিকে আমরা আলোচনা করব কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে। কেমন? কমপ্লিটিং সেন্টেন্সেস। পরবর্তী আমাদের আলোচনার বিষয় হবে কমপ্লিটিং সেন্টেন্সেস। আমরা বোর্ড প্রশ্ন সমাধান করার মাধ্যমে হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্সেস এটা শেষ করব, ঠিক আছে? বোর্ড প্রশ্ন সমাধান করার মাধ্যমে, ঠিক আছে? তাহলে
পরবর্তী ক্লাস আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।